হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ক্রিয়েটিভ বাংলা। আজ এই ভিডিওতে আমি একটি হাই বেস ব্লুটুথ স্পিকার বক্স বানাবো। এটা আমার নতুন চ্যানেলের ফার্স্ট ভিডিও, তাই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন বানিয়ে ফেলি আজকের হাইফাই ব্লুটুথ বক্স। আজ এই ব্লুটুথ বক্স বানাতে সবচেয়ে প্রথমে লাগবে একটি স্পিকার। যে কোনো মোটামুটি ভালো কোয়ালিটির স্পিকার হলেই হবে। আমি এখানে আমার কম্পিউটারে পুরনো খারাপ স্পিকার বক্স থেকে এই স্পিকারটি বের করে নিয়েছি। তোমরাও যে কোনো পুরনো ডিভাইস থেকে এরকম একটা স্পিকার বের করে নিতে পারো। এছাড়া পুশ অন পুশ অফ সুইচ লাগবে, 2 লেগ বা 4 লেগ যে কোনো একটা নিলেই হবে। আর এই ব্লুটুথ উইথ অ্যাম্পলিফায়ার মডিউলটাও লাগবে। এটার দাম 60 থেকে 70 টাকার মধ্যে পড়ে অফলাইন মার্কেটে। অনলাইন মার্কেটে একটু বেশি দাম হতে পারে, তবে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন দাম দেখায়। তবে এই সার্কিটটা খুব ভালো, সাউন্ড কোয়ালিটি চমৎকার এবং বেসও মোটামুটি ভালোই দেয়। এখানে স্পিকার বক্সের আউটলুক বানানোর জন্য আমি প্লাইউড ব্যবহার করছি। 7 সেন্টিমিটারের মতো প্লাইউডটাকে কেটে নেব। মাপ অনুযায়ী প্লাইউডটাকে কেটে নেব এবং সিরিজ পেপার দিয়ে কেটে নেওয়া কাঠের টুকরোগুলির ধারগুলিকে ভালো করে ঘষে মসৃণ বানিয়ে নেব, যাতে পরবর্তীকালে ফিটিংয়ের কোনো অসুবিধা না হয়। আমি যে সার্কিটটা ব্যবহার করছি এখানে সব কিছু আগে থেকেই সেট করা থাকে। এই সার্কিটে একটি চার্জিং পোর্ট, ইউএসবি পোর্ট ও অক্স কেবেলের পোর্ট দেওয়া আছে। এছাড়া মাইক্রো এসডি কার্ড ও নিজস্ব সুইচ দেওয়া রয়েছে, যেগুলো আমি ব্যবহার করব না, কারণ বর্তমান যুগে মাইক্রো এসডি কার্ড খুব কম লোকে আলাদাভাবে ইউজ করে। বেশিরভাগ লোক পেন ড্রাইভ ইউজ করে, আর যদি মাইক্রো এসডি কার্ড কারো থাকে তো সেটা কার্ড রিডারে দিয়ে ইউএসবি পোর্টে লাগিয়ে ইউজ করতে পারে। তাই আলাদাভাবে আমি আর মাইক্রো এসডি কার্ডের পোর্টটা ইউজ করব না। আমি নিজস্ব সুইচ ব্যবহার করার জন্য সার্কিটের মধ্যে থাকা সুইচগুলো সোল্ডারিং আয়রনের মাধ্যমে বের করে নেব। এখানে আমি সার্কিটের সুইচগুলো তুলে নিয়ে সেখানে নিজস্ব সুইচ লাগানোর জন্য তার লাগিয়েছি এবং প্রত্যেকটি সুইচের নেগেটিভ দিকগুলোকে একটি হলুদ রঙের তার দিয়ে জুড়ে দিয়েছি এবং পজিটিভ দিকগুলোর থেকে এক একটি করে তার বের করেছি। এখন আমি 5টি সুইচ নেব এবং একটি সরু করে কেটে নেওয়া ভেড়ো বোর্ড নেব। সুইচগুলোকে সুন্দর করে ভেড়ো বোর্ডে বসিয়ে সোল্ডারিং করে নেব। ভেড়ো বোর্ডে বসানো সুইচগুলোর ক্ষেত্রেও সুইচের নেগেটিভ দিকটাকে একটি তার দিয়ে জুড়ে নেব এবং বাকি পড়ে থাকা পজিটিভ দিকটাকে সার্কিটের তারের সঙ্গে জুড়ে দেব। এখন আমি আরও একটি ছোট বক্স বানাবো, যার ভিতরে সার্কিট বোর্ডটাকে রাখবো। এটা করার মেন কারণ হলো স্পিকার বক্সটাকে এয়ারটাইট করা। সার্কিটে থাকা বিভিন্ন পোর্টগুলির মধ্য দিয়ে হাওয়া পাস করার ফলে বক্সটি সম্পূর্ণ এয়ারটাইট হয় না। তাই এই সার্কিটের জন্য আলাদাভাবে আরও একটি বক্স বানাবো, যাতে স্পিকার বক্সের ভিতরের হাওয়া এই সার্কিটের পোর্টের মধ্য দিয়ে বাইরে যেতে না পারে।
এখন সার্কিটের সঙ্গে ব্যাটারি ও স্পিকারের তারটি জুড়ে নিলাম। লাল তারটি পজিটিভ ও কালো তারটি নেগেটিভ। সার্কিটের গায়ে লেখা থাকে কোনটা ব্যাটারি আর কোনটা স্পিকারের কানেকশান। এছাড়া কোন দিকটা পজিটিভ এবং কোন দিকটা নেগেটিভ সবই লেখা থাকে। এগুলো দেখে খুব সহজেই তারগুলোকে জুড়ে নেওয়া যায়। এবার আমার স্পিকারটাকে প্লাইউডের একটি টুকরোর সঙ্গে জুড়ে নেব, আর স্পিকার বরাবর প্লাইউডের মাঝখানে একটা গর্ত করে নেব, যাতে স্পিকার থেকে শব্দ বের হতে পারে। এখন স্পিকারটিকে সম্পূর্ণ জুড়ে নেওয়া হয়েছে। এখানে আমি স্পিকারটিকে জুড়তে গ্লুগান ব্যবহার করেছি। তোমরা চাইলে অন্য যে কোনো জিনিস ব্যবহার করতে পারো। এখন প্লাইউডের আরও একটা টুকরোর সঙ্গে আমাদের সার্কিট বক্সটা সুন্দর করে ফিট করে নিয়েছি। এখানে আমি সার্কিট বক্সের পিছনটাকে এমসিল দিয়ে ভালো করে বন্ধ করে নিয়েছি। সার্কিট বক্সের পাশে যে অন্য একটি সার্কিট উঁকি মারছে, ওটাকে এই প্রজেক্ট থেকে ছুটি দেওয়া হয়েছে, তাই ওটা এই বক্সে ব্যবহার করব না। প্লাইউডের আরও একটি টুকরোতে সুন্দর করে কাটিং করে আগে থেকে বানিয়ে রাখা সুইচ বোর্ডটাকে সেট করে নিয়েছি। এছাড়া আরও দুটি প্লাইউডের টুকরো গোল করে কেটে নেওয়া হয়েছে। এই টুকরো দুটি স্পিকারের দুই সাইডে লাগানো হবে এবং এই কেটে নেওয়া অংশে ব্যাস রেডিয়েটর লাগানো হবে, যাতে স্পিকারের সাউন্ড কোয়ালিটি আরও বাড়ে। এই ব্যাস রেডিয়েটরগুলি নিজস্ব বানানো এবং খুব ভালোভাবেই নিজেদের কাজ করে এরা। এই ব্যাস রেডিয়েটরগুলি প্লাইউডের কাট আউটে লাগানো হবে। এখন আংশিকভাবে স্পিকার বক্সটিকে জুড়ে নেওয়া হয়েছে এবং সার্কিটের সঙ্গে সুইচ ও ব্যাটারির কানেকশন করা হয়েছে। এখানে ভালো করে দেখলে বোঝা যাবে সার্কিটের পজিটিভ সুইচের তার সুইচ বোর্ডের পজিটিভ সাইডের সঙ্গে জোড়া হয়েছে এবং দুই সার্কিটের নেগেটিভ তারটিকেও জোড়া হয়েছে এবং অপ্রয়োজনীয় সার্কিটটিকে বের করে দেওয়া হয়েছে। এখন স্পিকার বক্সটিকে প্রায় জুড়ে নেওয়া হয়েছে এবং সার্কিটের সঙ্গে স্পিকারটিকেও জুড়ে নেওয়া হয়েছে।
স্পিকার বক্সের দুই সাইডের অংশ দুটিতে ব্যাস রেডিয়েটর লাগিয়ে জুড়ে নেওয়া হবে স্পিকার বক্সটির সঙ্গে। এখন ব্যাস রেডিয়েটরগুলিকে খুব সুন্দরভাবে জুড়ে নেওয়া হয়েছে প্লাইউডের সঙ্গে। ব্যাস রেডিয়েটরগুলি যত ভারী হবে তত ভালো, তাই আমি আলাদাভাবে কিছু পিভিসি সিটের টুকরো জুড়ে নিয়েছি এই ব্যাস রেডিয়েটরের সঙ্গে। এছাড়া এই ব্যাস রেডিয়েটরটা অত্যন্ত ফ্লেক্সিবল এবং খুব সুন্দরভাবেই নিজের কাজটা করছে। এছাড়া এই ব্যাস রেডিয়েটরগুলিকে খুব সুন্দর দেখতে লাগছে এই প্লাইউডের সঙ্গে। এখন এই প্লাইউডের টুকরোটিকে স্পিকারের দুই সাইডে লাগিয়ে নিয়ে আমরা সম্পূর্ণ স্পিকারটিকে বানিয়ে ফেলব। এখন সম্পূর্ণ স্পিকারটি বানানো হয়ে গেছে। আমি বক্সের ধারগুলিতে ব্ল্যাক টেপ নিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এই বক্সের মধ্যে বেশি কিছু ডিজাইনিং করিনি, এটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে যে তোমরা কতটা কি ডিজাইনিং করবে বা কী রং করবে বক্সটাকে। তাই আমি এখানে যেরকম আছে সেরকমই দেখিয়েছি। স্পিকার বক্সের সুইচগুলোর উপরে একটি টিউব সুন্দর করে কেটে লাগিয়ে নিয়েছি। এখন স্পিকারটি সম্পূর্ণ তৈরি। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোকে শেয়ার করুন। চলুন এই বক্সের গান শুনতে শুনতে বিদায় নেওয়া যাক। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। Bluetooth mode. SS Remix.